ব্রায়োনিয়া ব্রায়োনিয়া অ্যালবাম। ব্রায়োনিয়া অ্যালবামের মধ্যে শুষ্কতা চরমভাবে দেখা যায়, একবারে শুষ্ক, শুকনো, সবই এর শুষ্ক, গুহ্যদ্বার শুষ্ক, জিহ্বা শুষ্ক, ঠোঁট শুষ্ক, এমনকি শরীরের সমস্ত মানে যে দ্বারগুলোতে শৈশলিক ঝিলিক দেখা যায় সবই শুষ্ক, মল পর্যন্ত শুষ্ক, যে পেটের ভেতরে মল থাকে সেটা একবারে শুকনো, ঝামা পাথরের মতো পায়খানা, শক্ত, শুকনো, পোড়ানো হয়েছে এরকম। আচ্ছা, এর কাশিও শুকনো, শুষ্ক কাশি, কখনোই ঘড়ঘড়ে কাশি দেখা যায় না। আর এই রোগী বিশ্রামে উপশম পায়, বিশ্রাম আরাম পায়, চুপচাপ পড়ে থাকলে আরাম পায়, একটু নড়াচড়া করলেও তার কষ্ট যে কোনো চলাচলে বাড়ে, এমনকি সামান্য নড়াচড়াতেও বাড়ে। ব্যথাযুক্ত পাশে চেপে শুলে আরাম, চাপে কমে, বাতের ব্যথা বা যে কোনো ব্যথায় টিপে দিলে আরাম পায়। আর এর জল খাওয়াটা অদ্ভুত ধরনের, অনেকক্ষণ পরপর জল খায়, কিন্তু অনেকটা করে, একটা বড় বাটি, জামবাটি বলা হয় বা বড় গ্লাস, যে কোনো কিছুতে অনেকটা করে জল খায়। হ্যাঁ, অনেকটা, প্রায় হাফ লিটার জল খেয়ে নিতে পারে, আরও বেশিও খেয়ে নিতে পারে। আচ্ছা, এর যখন কোনো বিশেষ রকমের তরকা বা বিশেষ রকমের অবশ্যতা দেখা যায়, তখন বাম দিকের হাত পা চলাচল করে, কোনো সিমটম নেই, প্যারালিসিস, একবারে অজ্ঞান হয়ে পড়ে আছে, তো শুধু বাম দিকের হাত পা চলাচল দেখেই অনেক সময় মেডিসিনটা সিলেকশন করতে পারা যায়। মানসিক বিকারগ্রস্ত অবস্থায় দেখা যায় যে সে যেন বাড়ির বাইরে রয়েছে, বাড়িতে আছে তবু সে মনে করে যেন বাড়ির বাইরে আছে, সে বারবার বাড়িতে যেতে চায়। হ্যাঁ, মন চায় যেন সে বাড়ির বাইরে রয়েছে, তাকে যেতে হবে, বাড়ি যেতে হবে। যে সে উঠে বসলে তবে কফ বার করতে পারে, সেছাড়া কিন্তু কফ বার করতে পারে না। এমনিতেই শুষ্ক, কফ তো দেখা যায় না, ঘড়ঘড়ে কাশি তো হয় না, শুকনো কাশি হয়। আর পাকস্থলী পাথরের মতো শক্ত, চাপ বোধ করে, তবে সেটা ঢেকুর উঠলে কমে। এরকম পাকস্থলীতে পাথরের মতো চাপ বোধ আমরা নাকশেও দেখতে পাই। ব্যথার কারণে স্তন হাত দিয়ে তুলে ধরে রাখতে সে বাধ্য হয়, স্তন খুব ভারী বোধ হয়, একটু সিঁড়িতে ওঠা নামা বা এরকম কিছু করতে গেলে স্তনে ব্যথা অনুভব করে। আচ্ছা, তাহলে যে বিশেষ ব্যাপারগুলো আমরা দেখলাম, তার মধ্যে কতকগুলি কি না, শুষ্কতা, জিভ, ঠোঁট, গুহ্যদ্বার সবই শুষ্ক, শুষ্ক কাশি, মল, ঝামা পাথরের মতো শুকনো, নড়াচড়া বৃদ্ধি, সামান্য নড়াচড়াও সহ্য করতে পারে না, চাপে বা চাপন উপশম, অনেকক্ষণ পরপর একসঙ্গে অনেকটা করে জল পান করে, স্তন ভারী, স্তন হাত দিয়ে তুলে ধরে রাখতে বাধ্য হয়, বাম দিকের হাত পা চলাচল করে, যে কোনো রকমের চলাচলে বৃদ্ধি, ভবিষ্যতের জন্য অত্যন্ত উৎকণ্ঠা, সূচ ফোড়ার মতো ব্যথা, ঋতুস্রাব বন্ধ হয়ে নাক বা মুখে রক্তপাত হতে পারে, ঠান্ডা বাতাস থেকে গরম ঘরে প্রবেশ করলে কাশি, রাত্রি